হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু প্রচুর হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কী ভিডিওটা শেয়ার করব। তো প্রেগনেন্সিতে কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ হয়, অনেক রকম পরিবর্তন হয়, লক্ষণ দেখা দেয়, অনেক রকম অস্বস্তি ফিল হয়। যখন আমরা প্রেগনেন্ট হই একটা টাইমের পরে গিয়ে আমাদের বেবি বাম্প যখন শো হয় তখনই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, এই মেয়েটা বা এই মহিলাটা কিন্তু প্রেগনেন্ট। তেমনি আমাদের কিন্তু যখন পেটটা আস্তে আস্তে বাড়তে শুরু করে প্রেগনেন্সিতে, তখন কিন্তু আমাদের একটু শরীরে অস্বস্তি বোধ হয়, ঠিক আছে? নানান রকম প্রবলেম দেখা দেয়। আর এই প্রবলেমের মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে পেটে কিন্তু চুলকানি হয়, অনেক সময় র্যাশ হয়ে যায়। এবং এই পেটে চুলকানি কেন হয় এবং করণীয় কী কী আছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো চলো ফার্স্টে বলি, আমাদের হরমোনের পরিবর্তন হতে থাকে প্রচুর পরিমাণে প্রেগনেন্সিতে। আর প্রেগনেন্সিতে চুলকানি পেটে হওয়ার মূল কারণ হচ্ছে ইস্ট্রোজেন যে হরমোন আছে, ওই হরমোনের জন্যই কিন্তু আমাদের পেটে চুলকানি হয়। প্রচুর পরিমাণে হরমোনের পরিবর্তন হতে থাকে, তারপর হচ্ছে মাত্রায় বেড়ে যাওয়া, এইগুলোই কিন্তু আমাদের পেটে চুলকানির জন্য দায়ী। মূলত ইস্ট্রোজেন হরমোন হচ্ছে আমাদের পেটে চুলকানি হওয়ার জন্য দায়ী। নেক্সট হচ্ছে, আমাদের বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হয়, আমাদের পেটে যে জরায়ু থাকে সেটাও কিন্তু বাড়তে থাকে। তেমনি আমাদের পেটটাও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে বাড়তে থাকে। সেরকমই আমাদের পেটটা কিন্তু যেমন বাড়তে থাকে, একটা সময় গিয়ে পেটের ভিতরে বাচ্চাটাকেও জায়গা দিতে হবে, সেজন্য পেটটা বাড়ে আর পেটটা টাইট টাইট ফিল হয়, টান টান একটা ফিল হয়। আর এই টান টান হয়ে যায় বলেই কিন্তু আমাদের পেটে চুলকানি অনুভব হয়। আর হচ্ছে পেটে যখন ফেটে যায় না, যখন বেবি ধীরে ধীরে বড় হয়, তখন কিন্তু পেটটা কিন্তু ফেটে যায়। তোমরা সকলেই জানো যে পেট ফেটে যায়। এবার ওই পেট ফেটে যাওয়ার ফলেও কিন্তু ওই ফাটা জায়গাগুলোতে দেখবে বেশি পরিমাণে চুলকানি হয়, প্রচুর পরিমাণে চুলকানি হয়। আর এই পেট ফেটে যাওয়ার একটাই কারণ, বেবিটা বড় হচ্ছে, পেটের ভিতরে জায়গা দিতে হবে, সেই জন্য যে চামড়া যেটা ওটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে? রাবারের মতো বাড়তে থাকে, পেটটা প্রচুর পরিমাণে বড় হয়ে যায়, বেবি জায়গা পায়। তো এর জন্য কিন্তু চুলকানি হয় আর ফেটেও যায়। নেক্সট হচ্ছে কী কী করলে, মানে ঘরোয়া কিছু পদ্ধতি বলি যেগুলো বললে তোমাদের পেটে চুলকানি যেটা একটু হলেও কম হতে পারে। তো চলো সেগুলো বলি। প্রথমে হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই ভালো আমাদের স্কিনের জন্য। তো অ্যালোভেরা জেলটা কিন্তু তোমরা পেটে দিতে পারো, লাগাতে পারো। যে শুষ্কতা ভাবটা থাকে যার জন্য কিন্তু চুলকানি হয়, ওইটা দিয়ে রাখলে কিন্তু পেটটা অনেকটা তোমার শুষ্কতা দূর করে কিন্তু, মানে শুকনো শুকনো ভাব যেটা থাকে পেটে, সেই জিনিসটা দূর করে দেয়। নেক্সট হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা যদি জলের সাথে মিশিয়ে নিয়ে পেস্ট করে নাও, পেস্ট করে নিয়ে সেটা যদি লাগাও, মাসাজ করো, তাও কিন্তু কম হবে। নেক্সট হচ্ছে, তোমরা ভেসলিন তো সবার ঘরে থাকে, তো ভেসলিন যদি তোমরা ব্যবহার করো, তাও কিন্তু তোমাদের পেটে যে মানে শুষ্কতা ভাব থাকে, শুকনো শুকনো ভাব থাকে, সেটা কিন্তু কম হয়ে যায়। নেক্সট হচ্ছে লেবুর রসের সাথে জল মিশিয়ে সেটাও কিন্তু তোমাদের পেটে লাগাতে পারো, তাতেও কিন্তু তোমাদের অনেকটা মানে চুলকানি কম হবে। এছাড়াও যদি খুব বেশি পরিমাণে চুলকানি হয়, তখন কিন্তু তোমরা কোনো ঠান্ডা জলের মধ্যে কাপড় দিয়ে পেটে একটু চেক করার মতো করতে পারো, বা কাপড়ের মধ্যে বরফের টুকরো নিয়ে বা আইস প্যাক নিয়ে পেটে কিন্তু এরকমভাবে শেক করতে পারো। এতে কিন্তু অনেকটা স্বস্তি মিলবে আর চুলকানিও কমবে। এবার আমি তোমাদেরকে বলি, চুলকানি মানে একদম প্রতিরোধের উপায়। মানে হচ্ছে তোমার যাতে চুলকানিটা একেবারেই না আসে, মানে প্রেগনেন্সিতে চুলকানি অবশ্য হয়, কিন্তু একেবারেই যাতে না আসে, যে লাল লাল র্যাশ হয়ে যায়, চাকা চাকার মতো দাগ হয়ে যায় অনেকটা, ওই একেবারেই যাতে না আসে, প্রেগনেন্সিতে চুলকানি ভাবটা যাতে একেবারেই না আসে, সেটাই তোমাদের বলবো। অনেক মহিলাদের কিন্তু খুব বেশি পরিমাণে চুলকানি হয়, পেটে কিন্তু তার চাকা চাকা দাগ হয়ে যায়। সেই সবগুলো যাতে না হয় একেবারে, সেই জন্য কিন্তু প্রত্যেক দিন প্রেগনেন্সিতে ডক্টর বলে থাকে যে 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত। সেই জায়গায় তোমরা 4 থেকে 5 লিটার জল খেতে পারো। মানে একটু বেশি জল খেলে কিন্তু ইউরিন ইনফেকশন হবে না, প্রস্রাবের যে জ্বালা যন্ত্রণা হয় সেই সবগুলো হবে না, শরীর হাইড্রেট থাকবে, বাচ্চা যে জলের থলির মধ্যে থাকে সেটাও কিন্তু ঠিক থাকবে, অ্যামনিক ফ্লুইড যেটা বলা হয় ওটাও ঠিক থাকবে, শরীরটাও ভালো থাকবে তোমার, এমনকি চুলকানিও হবে না জলটা ঠিক মতো খেলে। নেক্সট হচ্ছে, খাবারে যে লবণটা খাওয়া হয়, ওই লবণটা কিন্তু তরকারিতে যতটা প্রয়োজন ততটুকুই দেবে, কাঁচা লবণ একেবারেই কিন্তু খাওয়া যাবে না। এছাড়া হচ্ছে, মার্কেট থেকে যে সাবানগুলো কেনা হয় বা ইউজ করা হয়, ওই সাবানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার থাকে। তো যে সাবানে ক্ষার বেশি সেই সাবান অবশ্যই প্রেগনেন্সিতে ইউজ কম করাই ভালো। বেশি করলে কিন্তু তাতেও কিন্তু চুলকানি হয় অনেক সময়। তো সেই জন্য সাবান কোনো সময় শরীরে বেশিক্ষণ রেখে দেবে না। আবার গরম জলে কিন্তু প্রেগনেন্সিতে স্নান না করাই ভালো, ঠিক আছে? যতটা পারবে কম করবে বা একদমই করবে না। প্রেগনেন্সিতে কিন্তু অনেকে অনেকে মানে কেউ গরমকালে প্রেগনেন্ট হয়, কারোর হচ্ছে শীতকালে প্রেগনেন্ট হয়। যখনই হোক না কেন, গরমকালে মানে গরমকাল ভাবটা কারোর প্রেগনেন্সিতে বেশি থাকে, হয়তো তার বাড়িতে এসি রয়েছে, সে কিন্তু এসিতেই থাকছে। অনেক সময় কিন্তু এসিতে থাকার ফলেও শরীরটা কিন্তু একটা শুকনো শুকনো ভাব, একটা শুষ্কতা চলে আসে শরীরের মধ্যে। আর শীতকালে এটা বেশি দেখা দেয়। তো শুষ্কতা ভাব এড়ানোর জন্য অবশ্যই এসিটা ব্যবহার করবে না, এসি খুব কম ব্যবহার করবে।
এছাড়াও কিন্তু এসি যদি একেবারে এড়িয়ে চলো তাহলে কিন্তু তোমার শরীরে শুষ্কতা ভাবটা আসবে না আর চুলকানি একদমই হবে না। অবশ্যই তোমরা যে প্রাকৃতিক বাতাস যেটা আছে বা ফ্যান এটা ইউজ করতে পারো, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। নেক্সট হচ্ছে প্রেগনেন্সিতে ডক্টররা কিন্তু বারণ করে থাকে যে বেশি টাইট জামা কাপড় পরবে না, মানে পরতে বারণ করে। আর এমনিতেও আমরা প্রেগনেন্সিতে কিন্তু ঢিলে ঢালা পোশাক পরতে বেশি পছন্দ করি, তবে টাইট জামা কাপড় পরলে কিন্তু শরীরে ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলেও কিন্তু চুলকানি হতে পারে। এমনকি বেবি বাম্পটা যখন বড় থাকে তখন যদি তুমি টাইট জামা কাপড় পরো, পেটটা পুরো টাইট হয়ে আছে, এতেও কিন্তু তোমার চুলকানি হতে পারে। তো সেই জন্য একদম ঢিলে ঢালা পোশাক পরার চেষ্টা করবে। আর রাত্রিবেলা ঘুমানোর সময় অবশ্যই ঢিলে ঢালা পোশাক তো একদমই পরতেই হবে, মাস্ট এটা। এতে কিন্তু ঘুমটাও ভালো হবে, চুলকানি হবে না, অস্বস্তি বোধ অনেক কম হবে। এইবার বলি কখন ডক্টরের কাছে যেতে হবে। যদি দেখো তোমাদের এই যে পদ্ধতিগুলো বললাম এইগুলো অ্যাপ্লাই করার পরেও যখন তোমাদের চুলকানি একদমই কমছে না, চুলকানি খুব বেশি মাত্রায় বেড়ে গেছে, লাল লাল হয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে, পেটে পুরো চাকা চাকা গোল গোল হয়ে গেছে, বা দাঁতের মতো যেগুলো হয় না অনেকটা চাকা চাকা গোল গোল ওই রকম টাইপ হয়ে গেছে, খুবই পরিমাণে কষ্ট পাচ্ছ, তখন কিন্তু অবশ্যই ডক্টর দেখাতে হবে। ঠিক আছে, স্কিন ডক্টর হোক বা প্রেগনেন্সির যে ডক্টর আছে, অবশ্যই তুমি যাকে দেখাচ্ছ তাকে জিজ্ঞাসা করতে হবে কী কী ইউজ করতে হবে না করতে হবে, সে কিন্তু তোমাকে সমস্ত কিছুই বলে দেবে। কোনো ক্রিম দিতে পারে বা লোশন দিতে পারে বা সাবান দিতে পারে, তো সেইগুলো ব্যবহার করলে আশা করছি তোমাদের কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তবে প্রেগনেন্সিতে চুলকানি একটা কমন সমস্যা, এগুলো কিন্তু হতেই থাকে, সমস্ত মেয়েদেরই হয়, তবে কম বেশি ব্যাপার থাকে। তবে তোমরা যদি অবশ্যই বেশি পরিমাণে জল খাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, যে জামা কাপড়টা পরছো ঢিলে ঢালা পরো, প্রতিদিন ওয়াশ করো, ভালো মতো শুকিয়ে নাও। ঠিক আছে, যদি এই সমস্তগুলো মেনে চলো, জল ঠিক মতো খাও, তাহলে কিন্তু তোমাদের এই চুলকানিটা কিন্তু হবে না। তবে অবশ্যই পেটের যে ফাটা দাগ ওঠে আর কি, আমারও উঠেছে, প্রচুর পরিমাণে উঠেছে। তবে অনেকে বলে নারকেল তেল দিলে এটা নাকি ঠিক হয়ে যায়, কখনোই ঠিক হয় না। তবে কিন্তু এটা ইউজ করতে পারো, নারকেল তেল পেটে দিতেই পারো, তাহলে তোমাদের যদি ফাটা একটু কম হয় আর কি, দিতে পারো। আমি সেরকম ইউজ করি না, দুটো বেবি হয়েছে, কোনো কিছু ইউজ করি না। ওটা হচ্ছে আমাদের মাতৃত্বের একটা দাগ, কোনো ব্যাপার না, থাক না, কী হয়েছে তাতে। তো অনেকে ইউজ করে যাতে না ওঠে সেই জন্য। তো যার ওঠার তার এমনিতেই উঠবে, যতই দাও না কেন, একেবারে কখনোই এটা ঠিক হয় না। ঠিক আছে, তো অনেকে বলে যে এই পেটে চুলকানির যদি হয় তাহলে নাকি ছেলে হয় নাকি মেয়ে হয়। আমি বলি এই চুলকানি হচ্ছে একটা কমন সমস্যা, এটা সব মেয়েদেরই হয়। তার পেটে যদি মেয়ে থাকে তাও তার হবে, যার ছেলে আছে তারও হবে, পেটটাও ফেটে যাবে, পেটে ফাটার ফলে কিন্তু বেশি চুলকানিটা হয়, আর সেই ফাটার জায়গাতেই বেশি চুলকানি হয়। আমার কিন্তু হতো, তবে কোনো র্যাশ বা কোনো কিছু বাড়াবাড়ি কোনো কিছু হয়নি, হালকা পাতলা একটু চুলকানি হতো যখন পেটটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছিলো আমার লাস্টের দিকে, লাস্ট সেমিস্টারে, মানে 8-9 মাসের দিকে গিয়ে। তো এগুলো নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, সমস্যা হলে অবশ্যই ঠিক হয়ে যাবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সমস্ত ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এই চুলকানি থেকে কিন্তু কখনোই জেন্ডার নির্ধারণ করা যায় না, ছেলে হবে না মেয়ে হবে। ছেলে পেটে থাকলেও চুলকানি হতে পারে, মেয়ে থাকলেও পেটে চুলকানি হতে পারে। তো এইসব নিয়ে ফালতু কেউ যেন কোনো কিছু নিয়ে মানে ভেঙে পড়ে না। অনেকে যে আমার চুলকানি হচ্ছে হয়তো আমার মেয়ে হবে, কেউ হয়তো ভাবছে আমার চুলকানি হচ্ছে আমার ছেলে হবে, হয়তো তার মেয়ে দরকার। তো এরকম কোনো কিছু নয়, জেন্ডার এর থেকে নির্ধারণ করা যায় না। তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই, সুস্থ থেকো, ভালো থেকো, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই, গুড নাইট, সকলে ভালো থেকো।